তো বাদশার কাছে যখন চলে গেছে, বাদশা বলতেছে, আরে তুমি এখানে কেন? আরে তোমার সৈনিকের দেহের ভিতর এই পরিমাণ জোরই ছিল না যে আমার পাহাড় থেকে ফালাই দিব, বরং ওরাই পাহাড় থেকে ফেলে গেছে। ঠিক আছে, আচ্ছা তোমার যেহেতু পাহাড় গ্রাস করতে পারে নাই, আমার আসহাবী আরো কিছু বন্ধু আছে, ওদের দিয়ে এখন তোমার আমি সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে যাও, দেখি তোমার সমুদ্রে মাঝখানে নিয়ে যাওয়ার পর তোমার সাহাবীদের, তোমার বন্ধুদের কত শক্তি আছে আর আমার রবের কত শক্তি আছে। যেমন কথা তেমন কাজ, সমুদ্রের মাঝে নিয়ে গেছে, সমুদ্রের মাঝে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলতেছে, যুবক দিন থেকে ফিরবা? কয় না। ঠিক আছে, ওরে ফেলাই দিলাম। যুবক একই কথা বলতেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিকতা, হে আল্লাহ আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে তাদের চক্রান্ত থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিকতা বলছে তো নদীর এক একটা ঢেউ মানে এত বড় হয়েছে, পাহাড় সমান এখনো হয় নাই, পাহাড়ের কাছাকাছি চলতেছে। আবার বলতেছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিকতা, এখন সমুদ্রের ঢেউ উতাল পাতাল হয়ে গেছে, ঢেউয়ে যে নৌকা ছিল, যে জাহাজ ছিল, সে তার কন্ট্রোল আর ধরে রাখতে পারতেছে না। যুবক আবার বলতেছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিকতা। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন বড় এক ঢেউ আসছে, সমুদ্রের ঢেউয়ে নৌকা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সমস্ত যে কুফফার ছিল তারা ওই জায়গায় ডুবা মারা গেছে। ওই যুবক পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাদশার কাছে চলে আসছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, এই তো আমার কুদরত, এটাই তো আমার কুদরত, আমি তো আল্লাহ এমনি না, এটাই আমার কুদরত।